দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। সেখানে সরকারি কিংবা বেসরকারিভাবে আবাসন ব্যবস্থা গড়ে না ওঠায় দূর দূরান্তের পর্যটকরা পড়ছেন ভোগান্তিতে। শিশুদের জন্য নেই আলাদা কোনো বিনোদনের ব্যবস্থা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে নানামুখী সংকটে। প্রতি বছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক ঘুরতে যান সেখানে। আবাসন সংকট, পরিবেশ দূষণ ও ভালো হোটেল না থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা। নওগাঁ শহর থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব প্রায় ৩৪ কিলোমিটার। দূর থেকে যাওয়া দর্শনার্থীদের আশ্রয় নিতে হয় পাশের জয়পুরহাট অথবা নওগাঁ জেলা সদরে। তাই আবাসন সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। যদি এখানে আসলে থাকার মতো কোনো ভালো রিসোর্ট বা হোটেল থাকতো, তাহলে আমরা যারা পর্যটক আছি, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছি, তারা আসলে এখানে থেকে জায়গাটাকে আরও একটু সুন্দরভাবে আমরা দেখতে পারতাম। এখানে যেটা সমস্যা হচ্ছে যে থাকার বিষয়টা একটা সমস্যা আছে, তারপরে শিশুদের একটা খেলনার সমস্যা আছে। পাহাড়পুরে সবকিছুই ভালো আছে, কিন্তু রেস্ট করার মতো যে একটা দর্শনার্থী আসে যে একটা রেস্ট করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। সরকারিভাবে পাহাড়পুরে যে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা পর্যাপ্ত নয়। কয়েক ধরনের রেস্ট হাউসের ব্যবস্থা আছে। এখানে ডরমেটরি আছে, 3টা ভবন আছে রেস্ট হাউসের, প্রায় 14-15টার মতো রুম আছে, যেগুলো আসলে পর্যাপ্ত না। আবাসন সমস্যা সমাধানে সরকারের কাছে আবেদন জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক। আমাদের এখানে আপাতত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে একটি রেস্ট হাউস আছে। আমরা চিন্তা করছি সেটার পরিধি বাড়ানো যায় কিনা, যাতে যারা পর্যটক আসে তাদের থাকার ব্যবস্থা করা যায়। আবাসন ব্যবস্থা গড়ে তোলা হলে পাহাড়পুরে পর্যটক আরও বাড়বে, দূর হবে ভোগান্তি। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।